আসসালামু আলাইকুম। আমি প্রবাস থেকে এইমাত্র একটা খবর দেখলাম, যেটাতে কিনা গত 24 তারিখে যুক্তরাজ্য থেকে যে প্লেনটি গিয়েছিল এবং যেখানে যাত্রীদের করোনা টেস্ট করানো হয়েছিল, 25 তারিখে তার রিপোর্টে দেখা গেছে যে 28 জন 28% তাদের করোনা পজিটিভ রিপোর্টে এসছে এবং তারা এখন বিভিন্ন জায়গায় আছে বা সামথিং কিছু একটা। কথা হচ্ছে গিয়ে, আমরা বাঙালিরা এত কিউট একটা জাতি, এত সুইট একটা জাতি, আমরা আসলে এটাকে না করোনা একটা খেলা ভাবছি। করোনা পজিটিভ একটা খেলা মনে হচ্ছে যে একটা খেলা খেলছে। অ্যাকচুয়ালি তেমন একটা কিছু আমাদের হচ্ছে না, তো সেজন্য খেলা ভাবছি, ঘুরতে চলে যাচ্ছি। মনে হচ্ছে যে আচ্ছা বিদেশে সব কিছু লকডাউন, আমারও এমন মনে হচ্ছে যে বিদেশে সব কিছু লকডাউন আছে, তো এক কাজ করি না, ছুটি কাটাতে বাংলাদেশে চলে যাই। বাংলাদেশে গেলে ভালোই, তো ফ্যামিলির সাথে একটা সময় কাটবে, এই সময়টাকে কাজে লাগানো যাবে ভালো করে, তাই না? বাংলাদেশেও দেখি অনেকেই আছেন যারা ছুটি কাটাতে এদিক সেদিক চলে যাচ্ছেন। বাচ্চাদের স্কুল বন্ধ না, কখন বুঝবে বাঙালি, কবে বুঝবে? বুঝাতে পারবেন না, বলতে পারবেন না, কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বলতে পারবেন না। কিছু বললেই এখানে গালি গালাজ করে আমার 14 গোষ্ঠীকে উদ্ধার করে দেবে। এই যে 28 জন যে করোনা পজিটিভ যে পাওয়া গেল, তাও আবার কোথা থেকে? লন্ডন থেকে। তাও আবার কি নতুন, যেখানে নতুন ভাইরাসের আক্রমণ হয়েছে সেখান থেকে। একবার ভাবতে পারেন, বাংলাদেশের মতো একটা গরিব দেশ, আমরা মধ্যম আয়ের দেশ, আমরা তো মধ্যম আয়ের দেশ, আমি একেবারে গরিবও বলবো না, মধ্যম আয়ের দেশ। সেখানে যদি এই নতুন করোনা ভাইরাসের যেই এটা কতটা শক্তিশালী এবং কতটা খারাপ এবং তীব্র, সেটা কিন্তু আমরা অলরেডি আমরা সবাই জানি। বিশ্বের বড় বড় দেশগুলো কভার করতে পারছে না। আমি জার্মানিতে আছি, আমাদের অবস্থা কিন্তু ভালো না। এখন পর্যন্ত লকডাউনে আছি, কারফিউ চলছে, কি বলে ওটাকে, ফেব্রুয়ারির 14 তারিখ পর্যন্ত চলবে সমস্ত কিছু। এবং এরপর আমরা জানি যে আমাদের বাড়বে আরো, 14 পরে আরো কারফিউ বাড়বে, আবার আরো লকডাউন বাড়বে, সবকিছুই আমরা জানি, আমরা মানসিকভাবে সেভাবে প্রস্তুত। আর সেখান থেকে লন্ডন থেকে চলে গেলেন আপনারা পরিবার পরিজনের কাছে। একবার যদি কারো কাছে করোনার যে নর্মাল ভাইরাস, সেটা থেকে নতুন যেটা এসছে, সেটা যদি চলে যায় বাংলাদেশের লোকদের কি অবস্থা হবে? আপনার কি ধারণা? আমাদের কি অতটুকু সেন্স হয়নি যে বিদেশে যে চিকিৎসাটা আমরা পাবো, বাংলাদেশে সেই চিকিৎসাটা পেতে আমাদের সমস্যা হবে? কেন আমাদের এই এই বিবেক কেন আমাদের কাজ করে না যে এই সময়টা আমরা থাকি, একটা জায়গায় থাকি? আমরা না নিজে বাঁচবো, না কাউকে বাঁচতে দিব। আবার কিছু বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না, বললেই গালি। এই যে কথাটা বললাম না, এখন আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে। এখন আপনি তো প্রবাসে আছেন, বিদেশে বৈশা বড় বড় কথা না রে বাবা। তারপর আবার কি বলবে, বাংলাদেশ নিয়ে এত চিন্তা করার দরকার নেই। কেন নাই? আমি প্রবাসী বলে, আমরা প্রবাসে থাকি বলে আমাদের জন্য বাংলাদেশের জন্য কোনো চিন্তা করতে হবে না? কোন দিক থেকে দেশ শুধু আপনার হয়ে গেছে, তাই না? আবার সবাই বলেন না, সেটাও কথা সত্যি। খারাপ লাগলো ভাই, পজিটিভলি নেবেন কথাগুলো, নেগেটিভলি নেবেন না। আজাইরা কমেন্টস করবেন না। কারণ হচ্ছে কি, যে আমার কথা হচ্ছে সেই সমস্ত প্রবাসীরা যারা জানেন যে আপনারা লন্ডন থেকে ফ্লাই করছেন, আপনারা করোনা পজিটিভ কিনা সেটা সনদ কোথায়, সার্টিফিকেট কোথায় ছিল? আপনাদের লন্ডন এয়ারপোর্ট থেকেই বা ছাড়লো কিভাবে বাংলাদেশে চলে আসলো? এবং বাংলাদেশে ধরা পড়লো আপনাদের করোনা পজিটিভ, লন্ডনে ধরা পড়েন, ওখান থেকে কিভাবে বিমান নিয়ে চলে আসলো? বিমানে কি দেখে না? কি জানি না, অদ্ভুত একটা গল্প শুনলাম আমার কাছে মনে হচ্ছে। এবং সত্যিই খুবই খারাপ লাগলো যে আমরা আসলে এমন জাতি, আমাদের কিছুতেই ধরে রাখা সম্ভব না, কিচ্ছু বলা যাবে না। আমরা হচ্ছে গিয়ে মন পাগলের জাতি, আমাদের যা ইচ্ছা একেবারে বিন্দাস। করোনা মরোনা যা কিছু হোক না কেন, আমাদের ছুটি কাটাতে হবে। করোনা ফরোনা যা কিছু হোক, আমাদের দেশে যেতে হবে। করোনা ফরোনা যা কিছু হোক, আমাদের বিয়ে, বৌভাত, তারপর হচ্ছে গিয়ে কুলখানি হোক, তারপর হচ্ছে গিয়ে আকিকা হোক, যা কিছু হোক, প্রত্যেকটা জিনিস আমাদের করতে হবেই। হোক করোনা, তো কি হয়েছে, সমস্যা নেই। একদম একটা কিউট, একটা সুইট জাতি আমরা, একদম একটা সুইট, সত্যি কথা।